গাছ থেকে আম পাড়ার শাস্তিস্বরূপ ৩ জন শিশু শিক্ষার্থীকে বেদম মারপিট করে তাদের গলায় জুতার মালা এবং পিঠে আমচল লিখে ক্লাসরুমে ঘোরায় প্রধান শিক্ষিকা। এই ঘটনায় সেই শিক্ষিকাকে শোকজ দেয়া হলেও উত্তর না দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। শিক্ষা কর্মকর্তা বলছেন তদন্ত সাপেক্ষে তার উপযুক্ত শাস্তি হবে। উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহার তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ঘটনা গত ২৮ এপ্রিলের। চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ৩ জন ছাত্র স্কুলের গাছ থেকে দুটো করে ৬টি আম পেড়ে খায়। পরদিন বিষয়টি জানতে পেরে প্রধান শিক্ষিকা গোল শাহানারা নিজেই শাস্তির বিধান তৈরি করেন। আম পাড়ার জন্য তাদেরকে বেত্রাঘাত এবং জুতার মালা পরিয়ে ঘোরানো হয়। এতটুকু বয়সে গলায় জুতার মালা তাদের মনে প্রচন্ড রেখাপাত করেছে। আমরা ৩ জন আম পাড়ছিলাম, 2টা করে 3 জন 2টা করে আম পাড়ছিলাম। তারপরে দিন স্কুলে যখন ম্যাডাম করছে কে আম পাড়ছা, এখন আমরা 3 জন আম পাড়ছি, সেটা ম্যাডাম শুনছে। শোনার পরে ম্যাডাম মারছে, মারার পরে জুতার মালা গলা দিয়ে পুরো স্কুল ঘুরেছে, পিছনে লেগে দিয়েছিল আমচোর। তারপরে ম্যাডামেরা জানাচ্ছিল না। তারপরে পারমিন ম্যাডাম অফিসে আসছিল, পরে ছুটে আসে দেখে আমাদের গলা জুতার মালা দিয়েছে। তারপর হেডম্যানের কাছে ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। আপনি এটা কি করছেন? তারপরে আশিক স্যারেরা, মেহেদি স্যারেরা সব ম্যাডামই আসে, পরে খুলে দিছে। আমরা পারছিলাম, পরের দিন মা বাবার এসে এলে ম্যাডামের কাছে ম্যাডামেরা ক্ষমা চাইয়ে, তার ম্যাডাম বলে ক্ষমা চাইয়ে বলে ক্ষমা করে দিয়ে তারপর হচ্ছে পরের দিন আসে তারা ম্যাডামেরা এসে হলে বিচার বসে, তারপর হলে হয়েছে ইয়ে করে তার ম্যাডাম মাপ চাইয়ে হলে কাউল টাউল লাগে এমনি হলে তারপর ইয়ে হয়ে সমাধান হয়ে সবাই বাদ চলে। প্রথমে 2টা আম পেয়েছিলাম, সেই জন্য আমাকে পরের দিনে আজকে সত্যি কথা কেরা আম পারছো, তাই করার পরে আমি কছি আমি আম পারছি 2টা, কষে আয় তো এইটা আয়। তাই করার পরে ওটি গেছি করছে মা ফোন দেবো ইয়ে যাবো, তারপরে করছি ম্যাডাম ফোন দেন। তারপরে 4টে মারছে, মারার পরে কিছুক্ষণ পরে অফিস রুমের থেকে আসে, দৌড়িলে আসে আমাকে জুতোর মালা গলান দিয়ে দিছে। হ্যাঁ, প্রতীকটা এলে ইয়েতে ঘুরেছে। যখন স্যার ম্যাডাম দেখিছে তখন সঙ্গে আসেই কোচে খোলো বাবা খোলো, যা হবি দেখমো। মেয়েরা ম্যাডামকে বলে দিছিল, পরের দিন আসে হচ্ছে আমি আম খাসলাম দেখে নেয়, 1 টাকা আম খাসলাম দেখে নেয়, আমাকে মারছে, আদারে থুসল। আরেকজন হচ্ছে যে ওই 4-এর রুমত আছে, 4-এর রুমত। স্কুলের সহকারী শিক্ষকরা বললেন এটা অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার। তারা নিজেও লজ্জিত এই ঘটনায়। তারাও চায় এই ঘটনার সুষ্ঠু বিচার হোক। সেদিন বুধবার 2য় ক্লাস চলতেছিল, 11টার সময় ঘটনাটা। আমি অফিসের কাজে একটু ব্যস্ত ছিলাম, অফিসে ছিলাম। আর সব স্যার ম্যাডামরা যার সে ক্লাসে ছিল, আর উনি 5ম শ্রেণীতে বাংলা ক্লাসে ছিলেন। প্রায় ক্লাসটা বলে শেষের পথে, তো কিছুক্ষণ মানে শেষের পথে একটা ক্লাস শেষ করে এক ম্যাডাম কেবল রুমে আমাকে লাইব্রেরিতে বলতেছে, ম্যাডাম হেড ম্যাডাম কী করছে একটু যায় দেখেন কি। তখন আমি দৌড় দিয়ে বের হয়ে আসছি, আসে দেখি কী হয়েছে, এরকম ঘটনা। তো আসে দেখি হ্যাঁ, তার সাথে সাথে আমরা জিনিসটা খুলে ফেলছি আর কি, ওদের জুতা দিয়ে গলাতে ঝুলেছে। ঘটনাটা অবশ্যই একটা খারাপ দৃষ্টান্ত, এটা অবশ্যই অপরাধ হয়েছে, এইভাবে আমি দেখতেছি। স্বাভাবিক অন্যান্য মানুষগুলো যেভাবে দেখতেছে আমিও সেইভাবেই দেখতেছি। ওনাকে শোকজ করছে এই পর্যন্ত আমি খবরটা জানি, তবে শেষ ডেটটা কবে এই ব্যাপারে আমি সঠিক জানি না। আমরা চাচ্ছি, যেহেতু একটা বড় ঘটনা ঘটে গেছে এবং অনেক বড় তোলপাড় সৃষ্টি হয়েছে, এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যে দোষী সাব্যস্ত আছে সঠিক বিচার হোক, এটাই আমি চাচ্ছি। এটা আসলে একটা দুঃখজনক বা লজ্জাজনক ঘটনা, এটা আমাদের প্রত্যেকের জন্যই। এখন তারপরেও ম্যাডাম যে ঘটনাটা ঘটিয়েছে এখানে, এটা সম্পর্কে আমরা অবগত ছিলাম না। পরে জিনিসটা আমরা জানতে পারি এবং সেটা প্রতিরোধ করার একটা ব্যবস্থা করি, সেটা একটা হয়ে যায়। আর এই শিক্ষিকা হিসাবে আমি নিজেও লজ্জিত এই বিষয়টা নিয়ে, কারণ এটা আমাদের কারোরই কাম্য না। সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান তদন্ত শুরু হয়েছে। উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তার দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হবে। এই বুজুর্গধাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে ঘটনা ঘটছে, এটা আসলে কোনোভাবে মানা যায় না।
কোমলমতি শিক্ষার্থীদের, যেখানে আমাদের বর্তমানে আমরা হলো সম্পূর্ণভাবে আইনিভাবে নিষেধ করা আছে, বেতঘাত শাসন যেইগুলো সুন্দরভাবে নিষেধ করা দেওয়া আছে, সেখানে এই যে এটা মানসিক চাপ বাচ্চাদের, এটা কোনোভাবে এটা হলো আসলে মানে মানা যায় না। এটা আসলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই গ্রহণ করেছি এবং করব ভবিষ্যতে, এবং এটা অবশ্যই এর একটা সুনির্দিষ্ট এবং এটা মানে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা ব্যবস্থা করব ইনশাল্লাহ। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।